আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করব বা কোথায় গিয়ে শেষ করব জানি না। অনেক বড় পাওনা পেয়ে গেলাম। এটা আমার পাওনার মানে একদম শ্রেষ্ঠ উপহার বলতে পারো। এটা আমার পাওয়ার দরকার ছিল। এটার জন্যই মানে আমি এতদিন অপেক্ষা করছিলাম। সেসব দিদিগুলোকে আমি বলবো যে এইসব দিদিভাইগুলো আমার হয়ে বা যেই সব বোনগুলো আমার হয়ে এই নিপা কাকিমার চ্যানেলে গিয়ে কমেন্টস করছো যে তন্দা কেন এই ধরনের কথা বলেছে বা তন্দা এই ধরনের কেন ভিডিও করে, তুমি বুঝতেও পারবে না। আমরা বুঝে গেলাম, তুমি বুঝতেও পারবে না। তাদেরকে হাত জোর করে বলছি, দিদিভাই বোনুরা তোমরা আর আর আমার হয়ে কমেন্টস করতে যেও না। কারণ যেসব মানুষরা বুঝতে চায় না তাদেরকে আর বুঝিয়ে কি করবে। তোমরা আমাকে বুঝেছো, এটাই আমার জন্য অনেক। আর সেই সব মানুষগুলোকে বলবো যারা কমেন্টস করছো যে আমি স্বার্থের জন্য এবং কন্টেন্টের জন্য ওনাকে হেল্প করেছিলাম, একদম কারেক্ট কথা বলেছো। সত্যি তোমরাও যে আমাকে এইভাবে চিনেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো, ঠিক বলেছো। যেচে পড়ে আমি কন্টেন্ট খোঁজার জন্য গেছিলাম। কন্টেন্টের বড্ড অভাব ছিল আমার, বুঝতে পারলে? তার জন্য যেচে পড়ে বলেছিলাম। আর এই জন্য বলেছিলাম আমার নামটা নেবে না, আমার নামটা কিন্তু নেবে না। হ্যাঁ, এবং খুব রাগের সহিত বলেছিলাম যে আমার নামটা যেন তোমার মুখে না দেখি চ্যানেলে। কন্টেন্ট পাবো এর থেকে ভালো। হ্যাঁ, আর সেই কন্টেন্টগুলো এখন আমি তোমাদের সামনে দিচ্ছি, তাই না? ঠিক বলেছো, একদম কারেক্ট। তো আজকে নিপা কাকিমা অনেক কথাও বললো। না নিপা কাকিমা, আমার 2 GB নেট না, আমার ওয়াইফাই আছে। আমি তোমার ভিডিও দেখেছি, প্রত্যেকটা কথা শুনেছি। একবার না, তোমার ভিডিওটা আজকে 3 বার দেখেছি। একদম স্লো মোশনেই দেখেছি, কোনো স্পিড বাড়িয়ে না। আমি শুধু তোমার কথাগুলো শুনছিলাম। বললাম না, একবার না, তাই তোমার প্রত্যেকটা কথা না কানের মধ্যে বাজছে। আজকে তুমি বললে যে আমি চেয়েছিলাম তোমার মা মেয়ে একসাথে মিলে যাও। সেটা কি মানে এখন কোনো অন্যথা হয়েছে? অন্যথা নিশ্চয়ই হয়নি। এবং তুমি বললে যে আমি তোমার মেয়ের কাছে হাত জোর করে এবং পায়ে পড়েও বলেছিলাম। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাইছি যে আমি কি আমার ভিডিওর মাধ্যমে কোথাও তোমাকে বলেছি যে তোমার মা মেয়ে তোমরা এক হবে না, বা আমি হিংসা করছি, বা আমি মানে কি বলবো যে আমার রাগ হচ্ছে? কোনো জায়গায় কি শুনেছো? কারণ তুমি ভিডিও লাস্টে বলেছো আমার ভিডিও তুমি দেখবে। জানি না তুমি দেখেছো কিনা, কারণ তোমার নেট নেই আর তুমি অনেক ব্যস্ত মানুষ। দ্বিতীয়ত কথা, আমি তোমাকে অনেক প্রেশার দিয়ে দিচ্ছি, মেন্টাল প্রেশার। না গো, আমার কাছ থেকে তোমার মেন্টাল প্রেশার আর পেতে হবে না, আর পেতে হবে না। আমি তোমার অনেক মেন্টাল প্রেশার দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তুমি বললে যে আসলে কি বলতো, আমার এই গবেট মার্কা মাথায় না জিন্দিগিতে আমার শিক্ষা হবে না, জানো তো? আমি এরকমই। তো যেরকম আমি, সেরকমই মানুষের কাছ থেকেই উপহারগুলো পাই, সুন্দর উপহার, যেইটা তোমার কাছ থেকে আজকে পেলাম। যে তুমি বললে, তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি বললে যে লাস্টে যে আমি তোমাকে বকা দিয়েছিলাম যে তোমার বড্ড লোভ, একই কন্টেন্ট দুটো চ্যানেলে দিচ্ছ কেন? তুমি বললে যে তুমি জানো তোমার তো দুটো চ্যানেলই চালাতে হবে। একদম ঠিক, দুটো চ্যানেলই তোমার চালাতে হবে। তো যে তখন তুমি নতুন চ্যানেলটা খুলেছো, তোমার তো তখন এই চ্যানেলটা মনিটাইজেশন ছিল না, তাই তুমি ওই চ্যানেলটা দিয়ে খুলেছো। ওই চ্যানেলটাকে এখন ফেলে দিতে পারবে তুমি, তাই ওই চ্যানেলেও তুমি দিচ্ছ। আর তুমি ওই চ্যানেলে ভিডিও দিতে দুটো আলাদা করে দিয়েছো, দুটো একরকম দাওনি। বিশ্বাস করো কাকিমা, আমি দেখিনি। আমি প্রথম ক্লিক করার মাত্রই যখন দেখলাম একই কন্টেন্ট, তাই তোমায় ফোন করে বলেছিলাম গো, খুব অন্যায় হয়ে গেছে আমার। আসলে আমি কখনোই চাই না যে যেই ভুলটা তোমার একবার হয়ে গেছে সেই ভুলটা তোমার আর একবার হোক। তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে, তাহলে একই কন্টেন্ট দুটো চ্যানেলে দেখলে ডিমনিটাইজ হয়ে যাবে। তাই জন্য তোমায় বলেছিলাম যে যদি একটা চ্যানেলে আবার যদি মনিটাইজেশন অফ হয়ে যায়, তাহলে তোমার যে আর্নিং যে চ্যানেলটা, তোমার যেটাতে আর্ন আসছে না, সেই চ্যানেলটাতে যদি ডিমনিটাইজ করে দেয়, সেটা এখনো মনিটাইজই হয়নি, তাহলে অসুবিধা নেই। কিন্তু এই মেন চ্যানেলটা যদি আবার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ফিরে পাবো অনেক কষ্ট। তার জন্যই বলেছিলাম গো। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে সত্যি তোমার এটা বোঝার দরকার ছিল যে তুমিও চ্যানেল আছে, তুমিও ভিডিও দাও, তোমার মাথাও মানে তুমিও যে মানে ব্রেন খাটিয়ে দিয়ে তুমি এগুলো করবে, যে একটুখানি কন্টেন্ট চেঞ্জ করে দেবে। অনেক ভুল হয়ে গেছে গো, আমার ক্ষমা করে দিও। আর হবে না এরকম ভুল, সত্যি আর হবে না। তোমায় ফোন করে তোমায় বকা দিয়েছি যে একই কন্টেন্ট দুটো চ্যানেলে দিচ্ছ কেন, সত্যি ভুল হয়ে গেছে। তো আজকে তুমি অনেকগুলো কথা বললে, জানো তো, যে তোমায় মেন্টাল প্রেশার দিচ্ছি। মেন্টাল প্রেশার আমি তোমায় দিয়েছি? আজকে তুমি যখন কথাগুলো বলছিলে না
যে আজকে তুমি এই যে টাকার ব্যাপারটা তুমি বলনি, তুমি ভুলে গেছো, তোমার মাথা অনেক টেনশান। তারপরে আরও বলছিলে যে তুমি আমাকে শুধু কেন আরও অনেককে বলনি, এটা তুমি ভুলে গেছো বলে বলনি, নচেত কিছু না। তো বুকে হাত রেখে বলো তো সত্যি কিনা, সত্যি কিনা বুকে হাত রেখে বলো তো। আমি কালকে ভিডিওতে বলেছি যে তোমার এই কথাতে আমি একটু কষ্ট পেয়েছি, যে আমি শুনলে আরও খুশি হতাম। তো সেখানে তুমি অনেকগুলো কথা বলে গেলে যে তোমার মেন্টাল প্রেশার দিচ্ছি, তোমার কে কি আমি সত্যি মানে আমি মানে আমাকে বলনি বলে আমি অভিমানটা করেছি বা এই সেই। সত্যি করে তুমি আগে বলো তো যে তুমি যে ক্যামেরার সামনে আজকে ভিডিও যেটা করলে সেটা আরও 10টা মানুষ কীভাবে নেবে। আর দ্বিতীয়ত কথা, তুমি যে আজকে ভিডিওটা করে যেইভাবে তুমি কথাগুলো বললে যে তোমার মাথায় ছিল না বা মানে তুমি ভুলে গেছো ব্লাবলা, তুমি অনেক কথা বললে। সত্যি করে বলো তো তাই কি, নাকি এর মাঝখানে আরো অনেক বড় স্টোরি আছে? এর মাঝখানে অনেক বড় স্টোরি আছে। একটা কি কথা জানো তো, অতি চালাকের গলায় দড়ি। মাথায় রেখো কিন্তু। না না, তুমি চালাক নও, তুমি বড্ড বোকা, তাই তোমার জীবনটাতেও এরকম হয়, তাই তোমার জীবনেও এরকম হয়। আজকে এইটাই আমি বললাম না, আমার পরম পাওয়া এটাই যে যার জন্য করো চুরি সেই বলে চোর। আজকে তোমার জন্য, না না আমি কোনো গুণ গাইছি না, আজকে কেউ কিন্তু মানে আমি কোথা থেকে বলবো আমি বুঝতে পারছি না। কিছু কিছু কথা এমন আছে রিপা কাকিমা, সেটা তুমিও ভালো করে জানো, তুমি বলতে পারছো না বা আমিও বলতে পারছি না। কিন্তু একটা কথা, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কিন্তু মুখ খুলতে বাধ্য হব, এইটা তোমায় জানিয়ে দিলাম। কারণ আমার ভিউয়ার্সরা আমায় ভুল বুঝবে, আমি কিন্তু কখনো সেটা বরদাস্ত করব না। কারণ এইসব ভিউয়ার্সদের না, একটা একটা ভিউয়ার্সদের নিজের কাছে আনতে খুব কষ্ট। আমি প্রত্যেকটা ভিউয়ার্সদের কিন্তু আমি সম্মান করি, তাই তারা আমাকে কোনো মুহূর্তে ভুল বুঝুক সেটা কিন্তু চাই না। এর পিছনে যে কত বড় স্টোরিটা আছে সেটা কিন্তু আমি বলতে বাধ্য হব। কারণ মানুষ আমাকে ভুল বুঝবে, আর আর একদিকে হ্যাঁ মানুষ কি করবে, নিজে মজা লুটবে, নিজে আনন্দ পাবে, সেটা কিন্তু বরদাস্ত আমি করব না। তন্দ্রা মুখ খোলে না, মুখ খুললে কিন্তু তখন কিন্তু জানি না কার কি হয়ে যাবে। এইটুকানি তোমায় আমি বলে রাখলাম। তুমি ক্যামেরার সামনে যে কথাগুলো যেইভাবে তুমি প্রেজেন্ট করলে সেই কথাগুলো কিন্তু মোটেও ভালো লাগলো না। আজকে তুমি নিজের মুখে বলেছো তোমার মেয়ে আর তুমি মিলে যাও, সেটা আমি চাই, সেটা আমার আনন্দ। তোমার মেয়ে আর তুমি মিলে গেলে আমার থেকে যা আনন্দ পাবে হয়তো অনেক কম মানুষই পাবে, সেটা মন্দিরাও জানে, সেটা মন্দিরাও জানে। মন্দিরাকে এইভাবে বলেছিলাম যে আমার বাবাও অসুস্থ, আমার বাবার একদিন বাদে একদিন, সরি কোনো ইমোশনাল জিনিস আমি আনতে চাইছি না, তাই স্টপগুলো করছি, সরি। আমার বাবার একদিন বাদে একদিন ডায়ালিসিস হয়, বুঝতেই পারছো কেন হয়। আমি সোশ্যাল মিডিয়ায় কখনো আনিনি, আমি এইভাবে মন্দিরাকে বলেছিলাম তোর বাবার আর যে চলে গেছে তার স্মৃতিগুলো আঁকড়ে নিয়ে পড়ে আছে, কিন্তু যে বেঁচে আছে তাকে গ্রহণ করে নিস, পারলে গ্রহণ করে নিস। আজকে তুমি যাই হোক তোমার মুখেই শুনলাম, বললে তুমি, সেখান থেকে যারা বোঝা তারা বুঝবে যে তোমার মেয়ে আর তোমার মধ্যে মিল হয়ে যাক, সেটা মনে প্রাণে চাই। কিন্তু এর ভিতরে যে বড় খেলটা হচ্ছে না, সেটা কিন্তু বরদাস্ত করতে পারছি না, প্রত্যেকবার জানো তো, প্রত্যেকটা মানুষের জন্য করি তো, আর প্রত্যেকবার মাঝখান দিয়ে আমি ফাঁসি। কেন বলো তো কেন? হ্যাঁ, আজকে স্বার্থকপর হতে পারি না তাই, আর তো আজকে স্বার্থকগিরি দেখাতে পারি না তাই। আজকে যার জন্য করি মন খুলে করি, আর তার জন্য মানুষের কাছ থেকেও না এই যে এই ধরনের সুন্দর সুন্দর কমেন্টস তোমার কমেন্ট সেকশনে আসছে, কি সুন্দর লাগছে না? আনন্দ পাচ্ছ তো, তাই না? এটাই তো চেয়েছিলে। তুমি আজকে বললে যে আমি রাগ করি বা আমি মানি, তাতে তোমার কিছু নেই। তোমাকে এখন চ্যানেলটা ইস্যু করে দিয়েছে, তোমার একটা রাস্তা করতে হবে, অবশ্যই বেস্ট অফ লাক তার জন্য। তোমাকে আমি চাই যে তুমি দাঁড়াও, আমি চাই তুমি এগিয়ে যাও, তোমাকে পিছনে ঠেলে নিয়ে আসতে চাইনি আমি,
ঠেলে নিয়ে আসতে চাইনি। আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই মনিটাইজেশন নিয়েও অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। সেটা হয়তো তোমার অগোচরেই হয়েছে, কিন্তু তাও কিন্তু দমে থাকিনি। মুন্দিকে একটা কথা বলবো, মুন্দি কেন বলতে গেছিলে? আমি তো বলিনি, তুমি বলো। আমি কি বলেছিলাম তুমি একবারও নিপা কাকিমার কাছে গিয়ে তুমি বলো আমার হয়ে? কেন বলতে গেলে? কি সুন্দর আজকে একটা উপহার পেয়ে গেলাম। এটাই আমার পাওনা ছিল, তাই না মন্দি? হ্যাঁ, এটাই পাওনা ছিল। মানুষের কি সুন্দর উপহার আমি পাচ্ছি, তাই না? আজকে তুমিও জানো মন্দি, আজকে তুমিও জানো। আমি একটা কথা তোমাদের বলে রাখি, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আমি চুপ থাকবো না। কারণ আমার কমেন্ট সেকশনে যদি মানুষ আমায় ভুল বোঝে, তাহলে কিন্তু আমি সমস্ত কথা বলতে বাধ্য হব। এগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখছি। কারণ একটা মানুষ, আমিও মানুষ। আজকে কারোর ভালো করতে গিয়ে যদি এই ধরনের কথা শুনতে হয়, এই ধরনের কমেন্টসের সম্মুখীন হতে হয়, আমি কিন্তু বরদাস্ত করব না। আজকে মন্দিরা জানে, সোমনাথ জানে, আজকে নিপা কাকিমাও জানে, আজকে মন্দি তুমিও জানো, ওপরে ভগবান স্বয়ং জানে যে আমি কোনো স্বার্থের জন্য কিছু করেছি, নাকি নিজে ভালো হওয়ার জন্য কিছু করেছি, নাকি নিজের নাম কামানোর জন্য কিছু করেছি, নাকি একটা মানুষের উপকার হবে তার জন্য করেছি। সেটা কিন্তু তোমরা সবাই, প্রত্যেকটা মানুষ জানো। আজকে এই কথাগুলো কিন্তু আমি মানুষের কাছ থেকে নেব না। আজকে এই জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু আজকে এই কাজগুলো আমি করিনি। তোমরা প্রত্যেকটা মানুষ জানো, যার জন্য করি তন্দ্রা মন থেকে করে। তন্দ্রার এর পিছনে স্বার্থ থাকে না গোজা। অন্যদের থাকতে পারে, তন্দ্রার থাকে না। তন্দ্রাকে এরা না খাওয়ায়, না পড়ায়, না থাকতে দেয়, না তার চ্যানেল প্রমোট করে। তন্দ্রা চায়ও না। আজকে তুমি বারবার বলছো যে তোমার ডিপ্রেশন, তোমার মেন্টাল প্রেশার। তোমার এত মেন্টাল প্রেশার কিসের? তুমি বারে বারে শুধু ক্যামেরার সামনে এসে যেরকম ধরনের দেখাও, তোমার এত মেন্টাল প্রেশার কিসের? তোমার তো আস্তানা হয়ে গেছে। যেটা আমরা শুনলাম, তুমি তোমার মায়ের বাড়িতে গিয়ে তুমি থাকবে, তাহলে তোমার এত মেন্টাল প্রেশার কিসের আসছে? আমি কে বা তোমায় মেন্টাল প্রেশার দেওয়ার জন্য? আর আমার সাথে কথা না বললেও তোমার চলবে। আমি কে বলতে পারো কি? হ্যাঁ, যে আমি তোমায় এত মেন্টাল প্রেশার দিয়ে দিলাম? হ্যাঁ, তোমায় এতটা মেন্টাল প্রেশার আমি দিয়ে দিলাম বলো? আজকে এই পাওনাগুলো ছিল আমার, না? আজকে এই পাওনাগুলোই ছিল। আজকে আমি আমার নিজের চ্যানেলটা খেয়ে বসে আছি। আমার নিজের চ্যানেলটা শেষ হয়ে গেছে। আমার চ্যানেলটা তোমরা সবাই জানো তার কষ্ট দুঃখ সেগুলো আমি কারোর কাছে বলতে পারি না। কারণ যখন বলতাম তোমাদের কাছে, তোমরা আমাকে হৌসলা জোগাতে, কাঁদবে না। নিজেকে আবার গড়ে তুলেছি, আবার চ্যানেল করেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু আমি কখনোই চাইনি আমার যেটা হয়েছে কোনো 5টা মানুষের সেরকম হোক। আজকে কিছু জিনিস না ক্যামেরার মধ্যে আনা যায় না। আজকে আমি তাদেরকে যখন আমার চ্যানেল চলে যায়, কি রিজনে চলে যায়, আমি সেসব মানুষগুলোকে পার্সোনালি কল করে বলেছি, এই জিনিসগুলো সরিয়ে দাও, এই জিনিসগুলো হাটিয়ে দাও, এরকম জিনিস করো, এরকম ভিডিও করো। যাদেরকে পার্সোনালভাবে বলেছি তারা জানে আমার কি স্বার্থ ছিল তাদের গিয়ে বলার। আমি তো ভাবতে পারতাম দূর আমার চ্যানেল চলে গেছে, তাদের চ্যানেলে চলে যাবে, থাক, দেখতাম, মজা দেখতাম। না গো, তোমরা যারা তন্দাকে চিনোনি তারা জানো না যার জন্য করি না, এখান থেকে করি বলেই এই কষ্টটা এইখান থেকেই আসে। আজকে আমি অবাক হয়ে যাচ্ছিলাম নিপা কাকিমার কথাগুলো শুনে। কি দরকার ছিল নিপা কাকিমা ভিডিওটা করার? খুব দরকার ছিল কি আজকে এই ভিডিওটা করার? তোমার খুব দরকার ছিল? হ্যাঁ,
আমি তো বলেই দিয়েছিলাম তোমার তুমি যেটা আজকে নিজে মুখে বললে যে তোমার চ্যানেল ফিরে এসেছে, তুমি এবার একটা নিজে সেই পথে চলতে চাও, চলো না। আমিও তো চাই তুমি চলো, চলো। তুমি ভালো করে বুঝতে পেরেছো যে তোমার দুটো চ্যানেলে দু রকমের ভিডিও দিতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে। আমি তার জন্য তো হাত জোর করে ফেললাম, তুমি চলো তোমার মানে নিজের পথে নিজে চলো। আমি তো গতকালকে ভিডিওতে এটাও বলে দিচ্ছি, তুমি পেমেন্ট পাও, খুশি হব। তোমার মা মেয়ে এক ফ্রেমে আসবে, সেটা দেখে খুশি হব। আমি তো সরে গেছিলাম তোমাদের জীবন থেকে গো, কিন্তু তোমার আজকে এই ভিডিওটা, এটাই আমার পরম পাওনা ছিল তোমার কাছ থেকে। বলো, দারুণ পাওনা দিয়ে দিলে, দারুণ দিয়ে দিলে না। শুধু মুখটাকে বন্ধ করে রেখেছি, শুধু মুখটাকে বন্ধ করে রেখেছি, কিন্তু যেদিনকে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন কিন্তু মুখটা আর বন্ধ থাকবে না। আজকে মন দিকে এবং নিপা কাকিমাকেই বলে দিয়ে যাচ্ছি যে তোমরা আমাকে কিন্তু সেই সময় কিছু বলতে এসো না যে কেন আমি এই ধরনের জিনিসগুলো করলাম। আজকে তন্দ্রা ভালোর খুব ভালো, কিন্তু যখন নাকি তন্দ্রা খারাপ দেখবে না তন্দ্রার, তখন কিন্তু নিতে পারবে না, তখন সেই খারাপ তন্দ্রার ওই সবগুলো নিতে পারবে না। আজকে আমার ভিউয়ার্সদের কিন্তু আমি চাইবো না আমাকে খারাপ ভাবুক, কারণ যেটা আমি নই, যেটা আমি নই, কেউ ভালো সেজে বসে থাকবে আর আমাকে মানুষে বদনাম করবে, আমি কিন্তু কোনোদিনও মানবো না, কোনোদিনও মানবো না। নিপা কাকিমা, আজকে তুমি ক্যামেরার সামনে যে কথাগুলো বললো না, আজকে ওই মিথ্যে কথাটা না বললেও চলতো, তুমি ওই মিথ্যে কথাটা না বললেও পারতে। বুকের পাটায় জোর থাকলো না সত্যি কথাটা বলার? হ্যাঁ, সত্যি আমি হাসবো না কাঁদবো না মানে রাগ দেখাবো নিজেই বুঝতে পারছিলাম না। চলো বন্ধুরা, টাটা।